হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন টেক্সট নিয়ে চলে এসেছি। সেটা হলো ক্লাস 9-এর ব্লিস এই বইটা থেকে লেসন 1 আমরা পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, চলে এসো পেজ নাম্বার 1-এ। যে টেক্সটটা আমরা আজকে পড়তে চলেছি সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটিন বাই মনোজ দাস। টেলস মানে হচ্ছে গল্পগুলো, অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর গল্পগুলো। বিফোর রিডিং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ মনোজ দাস। চলে আসি কি বলছে দেখো। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস ছিলেন একজন ভারতীয় পুরস্কার বিজেতা দ্বিভাষিক লেখার, অর্থাৎ দুরকম ভাষায় তিনি তার লেখা লিখতেন। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি লিখতেন ওড়িয়া ভাষাতে এবং ইংরেজি ভাষাতে। হি হ্যাজ রিটেন মেনি নভেল, তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরি ছোট গল্পগুলো, পোয়েমস কবিতা, ট্রাভেলগ ভ্রমণ বৃত্তান্ত, অ্যান্ড আর্টিকেল, এবং তিনি খবরের কাগজে লেখা লিখতেন অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতিকে নিয়ে। তো ফ্রেন্ডস, আমরা এখানে চলে আসবো। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, এই পাঠ্যটা হচ্ছে একটা সম্পাদিত সংস্করণ অফ দাসের শর্ট স্টোরি, দাসের ছোট গল্প থেকে নেওয়া, হুইচ ন্যারেট, যা বিবৃত করে বা বর্ণনা করে ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদুর রোমহর্ষক কাহিনীগুলো, সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, যা কিনা দেখা হয়েছিল একজন যুবক মানুষের চোখ দিয়ে, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যিনি কিনা তাকে খুব কাছ থেকে চিনতেন বা জানতেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, সরলতা এবং ভুলে যাওয়া মনের একজন মানুষ অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ছিলেন। প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, প্রদান করেন এক ধরনের হাসির খোরাক, অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপর ভিত্তি করে এই গল্পটা লেখা হয়েছে। আমরা চলে আসবো সরাসরি টেক্সটে। কি বলছে দেখো, যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড, বাস করতেন, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম দিকের শেষ প্রান্তে, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। আ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হাট, একটি বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরের উপর নুইয়েছিল বা ঝুঁকেছিল। ইন দ্য বকুল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাংকিজ, এবং ওই বকুল গাছে একটা ছোট্ট দল, বানরের একটা ছোট্ট দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এটা নিয়ে কিছু মনে করতেন না, এটা নিয়ে কোনো তাদের সমস্যা ছিল না। ওয়ান মুনলাইট নাইট, এক জ্যোৎস্নাময় রাত্রিতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি অনুষ্ঠান বা উৎসব দেখে বা ফিরে আসছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ বা লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আর আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম। সাডেনলি, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ভোলা দাদু হঠাৎ করে একটা তীব্র আর্তনাদ করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের প্রত্যেকেই বিস্মিত হয়ে গেলেন। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এগুলো পুরোটাই পাস্ট টেন্সে লেখা হয়েছে। এনকোয়ারি রিভিল দ্যাট, খোঁজাখুঁজি করে এটা জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে ওই অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি শক্ত করে ওই ছেলেটির দুটো আঙুলকে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, তিনি উপলব্ধি করতে পারেননি বা তিনি বুঝতে পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন ওই দুটো আঙুল ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতো বলেই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলো, হোয়াট ওয়াজ হি গ্রিটিং, তিনি কি
মানে মুষ্টিবদ্ধ করেছিলেন। হি রিমেম্বার, তিনি স্মরণ করলেন হিজ গ্র্যান্ডসন, আরে আমার নাতিকে তো আমি নিয়ে গেছিলাম, অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এবং তিনি আরো একবার আর্তনাদ করে উঠলেন জোরে। মাই ফাদার চোজ, আমার বাবা বেছে নিলেন, টু শার্প আইড মেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা লোক, মানে কি চালাক চতুর লোক আর কি, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে আবার ফিরে যেতে। কোথায় না, টু দ্য ফেস্টিভ্যাল, মানে সেই অনুষ্ঠানে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, দীর্ঘ সময় পরে ওই নাতিকে আবার খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে কিনা গরুর পেটের নিচে আরামপ্রদ ভাবে সেখানে বসেছিল। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, আমার মনে পড়ে বা আমার স্মরণে আসে আরো একটা মজার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সম্বন্ধে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা কিনা আবার আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন, এটা ছিল বা দিনটা ছিল একটা বৃষ্টি স্নাত বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় টকবক করছিলেন। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট, বললেন আমার বাবা এবং তার বন্ধুদেরকে যে, হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি এক দল জলদস্যুকে দেখেছেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স, তারা একটি বড় বাক্স পুঁতে দিচ্ছিল, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, স্যান্ড ডিউনস মানে হচ্ছে বালিয়াড়ি আর কি, বালিয়াড়ি গুলোর মধ্যেকার একটির মধ্যে, অন দ্য সি শোর, কোথায়, সমুদ্রের তটে, বাই আওয়ার ভিলেজ, আমাদেরই গ্রামের কাছে। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর, বাবা এবং তার বন্ধুরা খোঁজাখুঁজি করতে শুরু করলেন, দ্য হিডেন ট্রিজার, ওই লুক্কায়িত সম্পদকে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউড, মেঘের মধ্য দিয়ে জ্যোৎস্না এসে পড়লো। আ প্যাক অফ জ্যাকালস, এগুলো একটা করে কালেকটিভ নাউন, আমরা আসবো, আমি গ্রামার আসবো, টেক্সট গুলো কমপ্লিট করি। আ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, এক দল হ্যাঁকশিয়াল কি করছিল, আর্তনাদ করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রি বা রাত দুপুর গড়িয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এমতাবস্থায় ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, কনফেস মানে হচ্ছে স্বীকার করা, কবুল করা, ভোলা দাদু স্বীকার করলেন যে দেয়ার ওয়াজ নোট রিয়েল ট্রিজার, সেখানে কোনো সত্যিকারের সম্পদ ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড, যা তিনি দেখেছিলেন, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার দুপুরবেলার ঘুমের সময়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, আরো একবার ভোলা দাদু সুন্দরবনের একটা দুঃসাহসিক কাজ ঘটিয়েছিলেন। ইন দোজ ডেজ, তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড, রয়্যাল বেঙ্গল টাইগার রা কি করতো, ফ্রিলি রোমড, মুক্তভাবে ঘুরে বেড়াতো। দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের মানে ঘন জঙ্গলের মধ্যে। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট, লোকজনেরা খুব চিন্তা ভাবনা করে ঘোরাফেরা করতো। অনলি ইন গ্রুপস, কেবলমাত্র দলে দলে। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পরে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ভোলা দাদু ফিরে আসছিলেন সাপ্তাহিক বাজার শেষ করে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার পেছনের 5 গজ ঠিক পেছনে বা তার পেছনের 5 গজ দূরে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি ওই রয়্যাল বেঙ্গল টাইগারের একটা গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু পিছু ফিরলেন, অ্যান্ড ফাউন্ড, এবং দেখলেন, দ্য ব্রাইট গেজ, মানে এক দৃষ্টে জলজল করে তাকিয়ে রয়েছে, অফ দ্য টাইগার, বাঘটির, অন হিজ ফেস, তার মুখের দিকে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বেনিয়ান ট্রি, ভোলা দাদু তৎক্ষণাৎ কি করলেন, কাছেরই একটি বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করলো, অ্যান্ড সার্কেলড, এবং বৃত্ত আকারে ঘুরতে লাগলো, দ্য ট্রি, গাছটির
অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার। অর্থাৎ যে গাছটিতে ভোলে দাদু উঠে গেছেন সেই গাছটিকে বৃত্তাকারে বাঘটি ঘুরতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ। তারপর কি করলো, বাঘটা একটা ঝোপের কাছে বা ঝোপের নিচে গিয়ে বসে পড়লো। উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার থেকে দৃষ্টি না সরিয়ে, অর্থাৎ বাঘটা দাদুর থেকে দৃষ্টি না সরিয়ে এক দৃষ্টে তাকিয়ে সেখানে বসেছিল। উইথ নাইটফল, রাত্রি নামলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলটা অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন দ্য টাইগার, বাঘটির বিটিং ইটস টেল, তার লেজ ঝাপটানো, অন দ্য ড্রাই লিভ, শুকনো পাতার উপর। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, উষাকাল হলো বা ভোরের আলো ফুটলো ঘুঘু পাখির আওয়াজে বা ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, একদল লোক ছিল। অন এ মাউন্ড, একটি বালিয়াড়ির উপরে। আর লিটিল অ্যাওয়ে, কিছু দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা দাদু ওই বালিয়াড়ির উপর নামলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং প্রথম ব্যক্তিকে অনুরোধ করলেন। হি স, তিনি যাকে দেখলেন, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছুটা পানীয় জল দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটা তখনও দেখছে যে বাঘটা তখনও অপেক্ষা করে রয়েছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, তিনি অনেকখানি হতবুদ্ধি সম্পন্ন হয়ে গেলেন বা বিব্রত বোধ করলেন। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট, আচ্ছা আপনার ব্যাপারটা কি বলুন তো, গোপন ব্যাপারটা কি বলুন তো আপনি, যে আপনি একাই চলে এলেন। অ্যান্ড দ্য হাংরি বিস্ট, এবং ওই ক্ষুধার্ত জন্তুটি, অ্যান্ড ইট ডিড নাথিং, এটা আপনার কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞেস করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়ার্নিং, বাঘটা তখনও তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রসারিত করছিল, অ্যান্ড ইয়ার্নিং, এবং হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, ভোলা দাদু স্মরণ করলেন দ্য টাইগার, বাঘের কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে তাকিয়ে থাকলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদু এক প্রকার ভয়ে জ্ঞান শূন্য বা জ্ঞান হারা হয়ে গেলেন। হি র্যান ব্যাক হোম, এই দৌড়ে বাড়ি পালিয়ে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দীর পরেও ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার, ভোলা দাদু চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তাঁর 80 বছরের বৃদ্ধা স্ত্রী প্রচুর কান্নাকাটি করেছিল, প্রচুর শোকবিলাপ করেছিলেন। হি সেড উইথ এ সাই, তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, ওই বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের টেক্সট। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি পরিমাণে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো টেক্সট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং, অ্যান্ড স্টে ব্লেসড।